নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের অমলেট রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ হয় বন্ধুরা। চলুন এটা কিভাবে করতে হয় দেখে নেওয়া যাক। আপনারা নিশ্চয়ই ইনগ্রেডিয়েন্টগুলো দেখে নিয়েছেন। তাহলে প্রথমে মশলাটা আমি বেটে নিচ্ছি। আর মশলাটা এখানে বাটার জন্য নিয়ে নিলাম আদা, 4টে কাঁচা লঙ্কা আর গোটা 4 রসুন, সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। আর মশলাটা মিহি করে বাটা হয়ে গেলে সোজা চলে যাব রান্নাতে। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে, এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখানে প্রথম আমি 2টো ডিম ফাটিয়ে নেব। আমি 2টো ডিম একসাথে করে অমলেট করছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা দিয়ে আবারও এটাকে মিক্সড করে নিলাম। আর সাথে বসিয়ে দিলাম একটা প্যানটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি পুরোটা তাওয়াতেই স্প্রেড করে দেব বন্ধুরা। দেখুন খুব সুন্দর করে স্প্রেড করে দিয়েছি পুরোটা তাওয়াতে। এখন এটা এক পিঠ হয়ে আসলে এটাকে হালকা হাতে উল্টে নিয়েছি। দেখুন কত সুন্দর করে উল্টানো হয়ে গেছে। আর এটাকে 2 পিঠ ভালো করে ভেজে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি। দেখুন বন্ধুরা ডিমটা কত সুন্দর করে কাটা হয়ে গেছে। আর ডিমের অমলেটে যদি গোলমরিচের গুঁড়ো দিয়ে করা হয় অমলেটটা খেতে খুবই দারুণ হয় বন্ধুরা। তো দেখুন ডিমগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। এরকম করে আমি সবগুলো ডিমই ভেজে নেব বন্ধুরা। আর এর সাথে চুলাতে আমি বসিয়ে দিলাম কড়াই আগে থেকেই। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে একটা দারচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। এগুলো ভাজা হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটাও একটু ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম আগে থেকেই বেটে রাখা মশলাটা। আর মশলাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর একটু ভাজা হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমি আগে থেকেই পেস্ট করে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন টমেটো আর মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকেই সেদ্ধ করে রাখা আলুগুলো। এখন আলু আর মশলা আবারও কয়েক মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা এরকম অমলেটের একটা রেসিপি যদি বাড়িতে আপনি তৈরি করেন তাহলে বাড়ির সবাই কিন্তু মাছ মাংস ভুলে গিয়ে এরকম অমলেটের রেসিপি খেয়ে আপনার খুব প্রশংসা করবে বন্ধুরা। দেখুন মশলা আর আলু ভাজা হয়ে যাওয়ার পর স্টেজে আমি জল দিয়ে দিলাম। এখন জলটা একটু ভালো করে ফুটে আসলে তার মধ্যে আমি অমলেটগুলো ছেড়ে দেব। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। স্টেজে আমি ডিমের অমলেটগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন অমলেটের রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে। তার মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তো
বন্ধুরা, অমলেটের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।